নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালে উঠে কিন্তু এখন ভাত রান্না হয়ে গেছে আর এখন মামার আমি খেতে বসেছি। কুমড়ো ভাতে দিয়েছিলাম আর এখানে ভেন্ডি ভাতে দিয়ে। আকাশটা আজকে এত পরিমাণে মেঘলা করে আছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো না, কিন্তু প্রচণ্ডভাবে মেঘলা করে আছে চারিদিকটা। হয়তো বৃষ্টি আসবে। করবো তো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবজি কাটবো বলে বসে পড়েছি। আর বাগান থেকে তুলে এনেছি কিন্তু এই কচুর ফুল কিন্তু আমাদের বাগান থেকে তুলে এনেছি। সবটাই কিন্তু বাগানে হয়েছে, হয়তো অনেক দিন ধরে তোলা হয় না, সেই জন্য। দেখো কত বড় মাছ! এটা কিন্তু মা আমাদের পুকুর থেকে সকালে কাজে যাওয়ার আগে মেরে দিয়ে গেছে। এই দেখো, দেখতেই পাচ্ছ মাছটা কত বড়। তো এই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কচুর ফুলের ভিতরে যে একটা মাছ থাকে ওটা কিন্তু আমি ফেলে দেব। অনেকে ওটা বের করে নিয়ে ভাতে দিয়ে খায়, কিন্তু আমি কখনো খাইও নি, আমি জানিও না। আমি শুনেছি এটা থাকলে নাকি প্রচণ্ড পরিমাণে গাল ধরে, সেই জন্য আমি এটাকে ফেলে দেব। তো সেই জন্য এটাকে বের করে নিয়েছি আর এটা ফেলে দিয়েছি। আর এই ফুলটা কিন্তু সম্পূর্ণ এবার কেটে নেব। আর এই যে কচুর ফুলের যে গড়ার দিকে যে ডাকটা থাকে এটাও কেটে নেব, এখান থেকে কেটে ফেলে দেব। আর পুরো ডাকটাই কিন্তু আমি হালকা খোসা ছাড়িয়ে পুরো কেটে নেব। কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘলা করেছিল, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আবার এখন কিন্তু রোদ ছেড়েছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ। আর রোদের সাথে কিন্তু যারা এই মাঠে রোয়া দিচ্ছে তাদের কিন্তু প্রচণ্ড গরমও লাগছে, বুঝতেই পারছো। আমরা যেহেতু ঘরে আছি তাই আমাদের এতটাই গরম লাগছে, তাহলে যারা মাঠে রোয়া কাজ করছে তাদের কতটা কষ্ট হচ্ছে। যে একেবারে কেটে ধুয়ে এনেছি আর আনতে একদম পুরো ভিজে গেছি, দেখতেই পাচ্ছ। বৃষ্টি হচ্ছিল, পুরো ভিজে গেছি। তো ভাবছি এখন চানটা করে ঠাকুরটা দিয়ে নিই। তো চলো চান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চান করে কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর এসে দেখি কারেন্টটা চলে গেছে। বৃষ্টি যেহেতু শুরু হয়েছে সেজন্য কারেন্টটাও নেই, সেই জন্য রান্নাঘরটা একটু অন্ধকার মতোই আছে, বুঝতেই পারছো। তো আমার কিন্তু এদিকে উনুনটা ধরে গেছে আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর একটু ভালো করে ধরে গেলে কড়াইটা চাপিয়ে দেবো। রান্না করতে করতে হুট করে আমি যখন ঠাকুর মন্দির থেকে বেরিয়েছি তখন মা বলছিল মা কামরাঙা এনেছি রিসোর্ট থেকে। তো আমিও দুটো হাতে করে নিয়ে চলে এসেছি আর এখন রান্না বসিয়ে দিয়ে সেগুলো কিন্তু কেটে নিয়েছি। আর মামা এসে বলছে কি ওর দাদা কেটেছে, ওর দাদা কেন এভাবে তারা মতো করে কাটেনি, তাই আমাকে বলছে মা দাদা কিন্তু তারা মতো করে কাটেনি, লম্বা করে কেটে দিয়েছে। তাই বলছি ঠিক আছে তুমি এখান থেকে খাও। তো চলো রান্নাটা করে নিই। তো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে মাছগুলো কিন্তু ভালো করে ভেজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো রান্নাটা সেরে নিয়ে একবার রান্নার পরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রান্না করেছিলাম তো কচুর ফুল আর এখানে মাছ আর আলু। আর বিকেলবেলা কিন্তু রাস্তায় একটু বসেছিলাম। দেখো ওই যে সামনে একটা জমি ফাঁকা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু ওরা রোয়া দিচ্ছে। তো অনেকটা দূরে, সেই জন্য হয়তো তোমাদের ঠিকঠাক বুঝতেই পারছো না। আর প্রায় আশেপাশে সব জমিই প্রায় রোয়া হয়ে গেছে আর রাস্তায় কিন্তু সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। আর এই দেখো একটা পুচকি, এটা হচ্ছে আমার একটা ননদের মেয়ে। তো ও কিন্তু আমি এখানে ক্যামেরা ধরেছি দেখে ও কিন্তু আমার কোলে আসার জন্য ছটফট করছিল। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে।